আপনারা জানেন আজকে গতকালকে তুরস্ক এবং সিরিয়ায় 7.9 ম্যাগনিটিউডের ভূমিকম্প হয়েছে। অনেক হাজারো মুসলমান মারা গিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাদের আত্মার মাগফিরাত দেন, এবং যারা চাপা পড়ে মারা যায় হাদিসে আছে তারা শাহাদাতের দরজা লাভ করে। তো এমনিতেই তারা শাহাদাতের দরজা লাভ করবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আমাদের হৃদয় কাঁদে আমাদের ভাই বোনদের জন্য, আমরা দোয়া করি আল্লাহ তাদের জন্য, বিশেষ করে তারা যাদেরকে পেছনে রেখে গিয়েছেন আল্লাহ এদেরকে সবর করার তৌফিক দিন। এবার যদি বলতে চাচ্ছিলাম, বিজ্ঞানীরা বলেছেন এই পৃথিবীতে প্রত্যেকটা মিনিটে 2টা করে ভূমিকম্প হয়, কিন্তু এগুলার ম্যাগনিটিউড কম থাকে বলে বোঝা যায় না। দেখেন এই পৃথিবীতে প্রত্যেক মিনিটে 2টা ভূমিকম্প হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে আপনার জন্য বাসযোগ্য করে দিয়েছেন। এই যে মহাশূন্য আপনি দেখতে পাচ্ছেন, এই মহাশূন্য কিন্তু খালি নয়। এখানে গ্যাস রয়েছে, অক্সিজেন রয়েছে যেটি আপনি নিঃশ্বাস নেন, কার্বন ডাই অক্সাইড রয়েছে যেটি ছাড়েন, মিথেন গ্যাস রয়েছে, হাইড্রোজেন রয়েছে। এই সব কিছুর পরিমাণ নির্ধারণ করা, একটার পরিমাণ একটু এদিক সেদিক হয়ে গেলে, মানুষ তো অনেক দুর্বল প্রাণী, পৃথিবীতে শক্তিশালী থেকে শক্তিশালী কোনো প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনকে আল্লাহ কিভাবে তোমাদের জন্য হ্যাবিটেবল বানিয়েছেন। তাইলে এই ইলম সৃষ্টিগত বা বস্তুগত ইলমও কোনো বামপাড়ার কোনো সেকুলার আবিষ্কার করে নাই, আল্লাহ আমাদের বাবা আদমকে সেটি পটেনশিয়ালি দিয়েই দিয়েছে। আর দুনিয়াতে পাঠানোর সময় সাথে বলে দিয়েছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, অনন্তর সময়ে সময়ে আমার পক্ষ থেকে হিদায়াত আসতে থাকবে তোমার এবং তোমার সন্তানদের মধ্যে। যারা হিদায়াতকে অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। এবার আমাকে বলুন, যেহেতু আল্লাহ দুনিয়াবীর সমস্ত ইলম শিখিয়ে দিয়েছেন, তাইলে আবার সময়ে সময়ে হিদায়াত দেওয়ার দরকার কি? 1,24,000 নবী পাঠানোর দরকার কি? 104টি আসমানি কিতাব, তার মধ্যে 4টি প্রধান, সেগুলো পাঠানোর দরকার কি? কারণ আগেরটা আল্লামা আদামাল আসমা, ওইটা সৃষ্টিগত বা বস্তুগত ইলম। আর এখানে আল্লাহ যে হিদায়াতের ইলম দিয়েছেন সেটা অবস্তুগত, অসৃষ্টিগত। এটির সাথে সৃষ্টির সম্পর্ক কম। এটি মূলত সৃষ্টিকে নয় বরং স্রষ্টাকে চিনার মতো ইলম। এই ইলম থেকে দুনিয়াকে খালি করে দেওয়া হচ্ছে। আমি জার্মানিতে এরফোর্ট ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজে মাস্টার্স থিসিস লিখতেছি। মনে হচ্ছে অনেক বড়, মানে ইসলামের ব্যাপারে পড়ালেখা, আসলে সেরকম কিছু না। ইসলাম দিন সংক্রান্ত পড়ালেখা যতটুকু আমি মাদ্রাসায় করেছি, আবার মাদ্রাসা থেকেই আমি শিখেছি। ওইখানে ইসলাম সংক্রান্ত পড়ালেখা নয়, ওইখানে হচ্ছে মূলত মুসলিম সংক্রান্ত পড়ালেখা। পৃথিবীর কোন এলাকায় মুসলিমরা কিভাবে কি করতেছে, কোন জায়গায় কি রাজনীতি, কোন জায়গায় কিভাবে কার সমাজ কিরকম চলতেছে, কোন জায়গার মুসলিম কোন জায়গায় যাইতেছে, কোন জায়গায় মারামারি হচ্ছে, ওই মুসলিম সংক্রান্ত স্টাডি। ওইখানে ইসলাম কুরআন হাদিস কিছুই পড়ানো হয় না, সেরকম পড়ানোর মতো কারো যোগ্যতাও নাই। কারণ দুনিয়াকে এমন ভাবে বোঝানো হয়েছে যে ইসলাম আল্লাহর মনোনীত দিন নয়, বরং ইসলাম একটা সামাজিক শক্তি। এইভাবে পশ্চিমারা ইসলামকে দুনিয়াতে উপস্থাপন করে। আর আমাদের বামপাড়ার সেকুলার যেগুলো আছে মূর্খ, এরা শুধু ইসলাম বিদ্বেষী জানে, জীবনে 2টা অক্ষর পড়ে দেখে নাই। এরা মনে করেছে ইসলাম দিন নয় বরং ইসলাম হচ্ছে সামাজিক শক্তি। এজন্য তারা আল্লাহর প্রতি, আল্লাহকে চেনার মতো উপযোগী যে ইলম আছে সেটিকে পেছনে রেখে দুনিয়াকে চেনার ইলমের দিকে আমাদেরকে মনোনিবেশ করাতে বেশি ব্যস্ত। এবার বলুন, আপনি স্রষ্টাকে চিনলেন না, স্রষ্টার তলব, স্রষ্টার চাওয়া, স্রষ্টার মহব্বতের কোনো কদর আপনার থাকবে? 2 নম্বর, এই দাজ্জালি ইবলিসি সিস্টেম দুনিয়াব্যাপী, খালি বাংলাদেশ না, দুনিয়াব্যাপী যে সিস্টেম চলে, এরা শিখিয়েছে আমাদেরকে যে রূহ, তোমরা রূহ নিয়ে বড় ব্যস্ত হে মুসলমান। রূহকে কি কেউ দেখেছে? দেখে নাই। রূহ আছে কি না আছে শুধু হিসাব নাই, কিন্তু শরীর তো আছে। শরীরের চাহিদা মেটাও, শরীরকে আনন্দ দাও। বিয়ে করার কি দরকার? বিবাহ বহির্ভূত সম্পর্ক করো, কারণ শরীরের চাহিদা। রূহ না থাকলে তো ভাই কোনো মানে নীতি নৈতিকতার কোনো বালাই নাই। শরীর তো নীতি নৈতিকতার প্রশ্ন নয়, প্রশ্ন তো রূহের মধ্যে, তাই না? তো রূহকে সরিয়ে দেন একবার আপনার মধ্যে, নাউজুবিল্লাহ, সরি তো সে আপনার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য আছে?
আপনাকে খাইতে হয়, কুকুরকেও খাইতে হয়। আপনাকে বাথরুম করতে হয়, কুকুরকেও করতে হয়। আপনাকে ঘুমাইতে হয়, কুকুরকেও ঘুমাইতে হয়। আপনাকেও যৌনাচার করতে হয়, কুকুরকেও করতে হয়। আপনার তার মধ্যে পার্থক্য কি? আল্লাহ আপনার রুহের মধ্যে আল্লাহর পরিচয় রেখে দিয়েছেন। আপনি নীতি নৈতিকতা বুঝেন, আপনি বুঝেন কোনটি আল্লাহ হালাল করেছেন, কোনটি হারাম করেছেন। আপনি শরীরের ডাকে গা ভাসিয়ে দেন না, আপনার রুহের আওয়াজটা শোনার মতো কান আপনার রয়েছে। কিন্তু বর্তমানে যে সেকুলার দাজ্জালি ব্যবস্থা চলছে, এরা আপনাকে শরীরের অভিমুখ করবে, রুহ থেকে দূরে সরিয়ে দিতে চায়। এর ইমিডিয়েট ইফেক্ট কি? হতাশা, রোগ, ডিপ্রেশন, আত্মহত্যা, মদ্যপান, নেশা এবং ভার্চুয়াল জগতে বেশি সময় কাটানো, যেন বাইরের জগতে যেতে না হয়। এগুলো আমি বানিয়ে বলছি, মনস্তত্ত্ববিদরা বলেছেন। পৃথিবীতে বর্তমানে ক্যান্সারের চাইতে বড় ডিজিজ, বড় রোগ হচ্ছে ডিপ্রেশন। 2018 না 17 সালে ভুলে গেলাম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডিপ্রেশনকে মহামারী বলে আখ্যায়িত করেছে। কি জন্য? কারণ মানুষের মধ্যে নীতি নৈতিকতার কোনো বালাই নেই, হালাল হারামের কোনো বালাই নেই। জীবনটা শুধুমাত্র ফুর্তির মধ্যে, শুধুমাত্র হাইওয়ানি ফুর্তির মধ্যে। আমাদের শরীরে অবশ্যই একটা হাইওয়ানি অস্তিত্ব আছে, আমার শরীরটা হাইওয়ানি, কিন্তু আসল ইনসানি অস্তিত্ব যেটা, ওটা শরীরের না, ওটা রুহের। কিন্তু রুহকে যখন আপনি অস্বীকার করে দেবেন, আপনার কিছুই আর থাকবে না। এরপরে আপনি মানুষের সন্তান হন আর বানরের সন্তান হলে কি হচ্ছে? সেম থিং হয়ে গেল, তাই না? তো রুহকে সরিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে কি হয়? মানুষ যৌবনে নিজেকে লাগিয়ে দেয় সেই সব বিষয়ের পেছনে যেখানে তার রূপ এবং তার চোখ আনন্দ পায়। আমেরিকার বড় বড়, হলিউডের বড় বড় অ্যাক্টর যারা বৃদ্ধ হয়ে গেছে, একটা বার শুনে দেখবেন এদের ইন্টারভিউ, দুঃখ লাগে মানুষ হিসেবে। এরা জীবনে যা পাওয়ার পেয়ে গেছে, আর কিছুই পাওয়ার নাই। তাদের জীবনে আর কোনো কিছুর আশা উদ্দেশ্য নাই। পৃথিবীতে সবচেয়ে ধনী দেশ যেগুলা, আমাদের এশিয়া মহাদেশের সবচেয়ে উন্নত, ধনী বলতে খালি টাকা আছে এরকম না, সামাজিক ভাবে, অর্থনৈতিক সবকিছুর দিক থেকে মজবুত জাপান এবং সাউথ কোরিয়া। আর ইউরোপে যেগুলোকে আমরা বলি নর্ডিক কান্ট্রি, সুইডেন, ডেনমার্ক, তারপরে বলেন না আরো নরওয়ে, এই সকল দেশ। দুনিয়াতে আজকে গুগলে সার্চ করে দেখবা, দুনিয়াতে সবচেয়ে বেশি আত্মহত্যার রেকর্ড ওই সকল দেশ। কি জন্য? কারণ একটা বয়সের পরে আর জীবনে বাঁচার ইচ্ছা থাকে না। জার্মানিতে একটা ছেলের সাথে ওই আমার কথা হচ্ছিল, খুব হম্বিতম্বি করতেছে, একটা জব খুঁজবো, একটা জব খুঁজবে, জব। বললাম তুমি এখনো ছোট আছো, এত জব দিয়ে কি করবা? কিছুদিন পরে জব করলেই তো পারো না। সে বলছে যে তাদের 18 বছর হওয়ার সাথে সাথে জব পাওয়া লাগে, কারণ 18 বছর বয়স হওয়ার পরে মা বাবা আর সন্তানকে ঘরে রাখতে দেয় না, সরিয়ে। এরপরে মা বাবার সাথে সাক্ষাৎ করতে হলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে সাক্ষাৎ করতে হয়। এবার বলুন, যদি মা বাবার সন্তানের সাথে এই আচরণ করে, সন্তানকে ঠেকায় পড়ছে, বৃদ্ধ হওয়ার পরে মা বাবার সাথে ভালো আচরণ করবে? সবাই চলে যায় বৃদ্ধাশ্রম। আমি যখন বাজারে যাই, বিশ্বাস করেন, জার্মানিতে বাজারে যখন যাই, কষ্ট লাগে আমার। একেবারে আমার দাদির বয়সী, নানির বয়সী, চুল সাদা হয়ে গেছে, বৃদ্ধা মহিলা, হাঁটতে পারছে না, এটা স্ট্রলার নিয়ে কোনো মতে ঠেলে ঠেলে বাজার করতেছে, সাথে কোনো মানুষ নাই। বলেন আপনার দাদি বা নানিকে আপনি এরকম যেতে দেবেন? দেবেন না। আমরা কখনোই দেব না। কারণ আমাদের এই পরিবেশটা মায়ার পরিবেশ। মায়া মানুষের রুহের মধ্যে, শরীরের মধ্যে মায়ার কোনো সিস্টেমই নেই। তো দেখেন দুনিয়াটা কিভাবে পরিবর্তন হচ্ছে, কোন দিকে যাচ্ছে। এই হচ্ছে 2 নাম্বার পরিবর্তন। প্রথমে যে আল্লাহ আমাদেরকে বলেছিলেন যে তোমরা সৃষ্টির মধ্যে থাকো, কিন্তু সৃষ্টির পিয়াসী হয় না, স্রষ্টার পিয়াসী। আর দুনিয়া আমাদেরকে শিখেছে না, স্রষ্টা আছেন কিনা সেটাও তো নিশ্চিত না, তাই সৃষ্টির পিয়াসী হোক। 2 নাম্বারটা, আল্লাহ আমাদেরকে বলেছেন যে আমাদের রুহের আওয়াজ শুনতে, কারণ এই রুহ আমাদের শরীরের মধ্যে একমাত্র নুরানি বিষয়, আর বাকি সব মাটির তৈরি। আল্লাহ আদমকে মাটি দিয়ে বানিয়েছেন, সলসালিম মিন হামাইম মাসনুন। রূহকে আল্লাহ মাটি দিয়ে বানান নাই। আল্লাহ বলেছেন আমি আল্লাহ আদমের মধ্যে আমার পক্ষ থেকে রূহকে ফুঁকে ঢুকিয়ে দিয়েছি। এবার বলেন আমাকে, যে রূহ আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেই রূহের মধ্যে কি আল্লাহর পরিচয় নাই? উদাহরণ দিচ্ছি, দুনিয়াবি উদাহরণ, আল্লাহ মাফ করুন। আপনি আমাকে
আমাকে বাদ দেন, আপনি আপনার এক উস্তাদকে গিয়ে বললেন আমাকে স্মৃতিস্বরূপ আপনার একটি জামা উপহার দিন, তিনি এই জামা দিয়ে দিলেন যেটি উপরে পড়া, এটা একটা বিষয় দিতে পারেন। আপনি বললেন না, আমি আপনার আরো সান্নিধ্য আরো নৈকট্য চাই, এই জামা নেবো না, এটার নিচে যে টি শার্ট আছে বা স্যান্ডো গেঞ্জি আছে ওইটা দিয়ে দেন, যেটা আপনার শরীরে আরো আপন, নিচে যেটা পরা। তো এবার বলুন, ওই স্যান্ডো গেঞ্জির মধ্যে ওই আপনার শিক্ষকের গামের গন্ধ থাকবে না? তাই না? থাকবে। তো আমি আল্লাহ মাফ করুক আমি তুলনা দিচ্ছি না, আমি এখানে একটু উদাহরণ দেখাইলাম দুনিয়াবি, যে রূহ দুনিয়ার এই শরীরের জন্য যে মাটি লাগবে, হাদিসে পড়ে দেখবেন এই মাটি আল্লাহ দুনিয়া থেকে নিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। আদমকে বানানোর যে মাটির দেহ, ওটা দুনিয়া থেকে ওই মাটি কালেক্ট করা হয়েছে, রূহ কালেক্ট করা হয় নাই দুনিয়া থেকে। রূহ কোন জায়গা থেকে আল্লাহ বানিয়েছে সেটি আল্লাহ ভালো জানেন, কিন্তু আল্লাহ বলেছেন আমি ফুঁকে দিয়েছি আদমের মধ্যে। এই হচ্ছে রূহের মর্যাদা। আমি বলেছিলাম কোন একটা সেমিনারে যে আমাদের মানুষ ডারউইন নিয়ে এই জন্য পাগল হয়ে যায় যে ডারউইন বলেছিলেন মানুষ বানর থেকে। ডারউইন অবশ্য সরাসরি বলেন যে মানুষ বানর থেকে এসেছে। চার্লস ডারউইন নামক একজন ব্রিটিশ জীববিজ্ঞানী ছিলেন, তিনি বলেছেন পৃথিবীতে কিছু কমন প্রাণী ছিল বহু আগে, ওইগুলা তাদের পরিবেশের সাথে পরিবর্তন হতে হতে আপনি একটা থেকে আরেকটা হয়ে গেছে। তিনি বলেছেন অ্যাপ লাইক, বানরের মতো দেখতে একটা প্রাণী ছিল, ওই প্রাণী থেকে একদিকে গেছে মানুষ, আরেকদিকে গেছে বন মানুষ, আরেকদিকে গেছে শিম্পাঞ্জি, আরেকদিকে গেছে গরিলা। এটা শুনে আপনার হয়তো হাসি পাবে, কিন্তু এবার আপনি আমাকে বলুন যে এটা যদি তর্কের খাতিরে 2 মিনিটের জন্য আমি মেনেও নেই, তো এটা তো আমার শারীরিক পরিবর্তন, রুহের কথা কে বলবে? আমার আসল পরিচয় তো হচ্ছে আমার রুহের মধ্যে। রুহের পরিচয় নিয়ে ডারউইন ভাই সাহেব চুপ, ডারউইন ভাই সাহেবের মুরিদগণ চুপ, কেউ কিছু বলে না। এবার আমাকে বলুন, আমার বুজুদ, আমার অস্তিত্ব শুধু তো জিসমানি নয়, রুহানিও বটে। তাহলে ওই রুহের পরিচয় আমাকে কে দিবে? ওই রুহের পরিচয় আমাকে দিবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দিয়েছেন। আর 3 নাম্বার দাজ্জালি সিস্টেম হচ্ছে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে রেখেছেন, দুনিয়াবি হায়াত দিয়েছেন, কিন্তু বলে দিয়েছেন যে এই দুনিয়াকে আমি আল্লাহ তোমাদের থাকার জন্য বানাই নাই, পরীক্ষার জন্য বানিয়েছি। আসল থাকার জায়গাটা আখিরাত, এমনকি আখিরাত সেরকম থাকার জায়গা আল্লাহ বলেছেন ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আসল জিন্দেগি হচ্ছে আখিরাতের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি তো জিন্দেগি নয়। আল্লাহর নবী বলেছেন একবার পথে যাওয়ার সময় দেখলেন একটা মৃত ছাগল পড়ে আছে, মরে পচে গেছে। জিজ্ঞাসা করলেন হ্যাঁ আমার সাহাবীরা, এত দিরহামের বিনিময়ে এই ছাগলটা কেউ কিনবে? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ফ্রি দিলেও কেউ নেবে না। আল্লাহ নবী বললেন তোমরা যেরকম ওই ছাগলটাকে দেখে ঘেন্না করছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার মূল্য এর থেকেও কম, এর থেকেও কম। তাইলে আমরা এত ব্যস্ত হয়ে যাই কি জন্য? হ্যাঁ, দুনিয়ার জীবনে চলবেন, অবশ্যই চলবেন। দুনিয়ার জীবন থেকে ফাঁকি দিয়ে সন্ন্যাসী হয়ে আপনাকে জঙ্গলে যাওয়া, এটা ইসলামের কোনো মতোই সমর্থিত নয়। কিন্তু আপনার চিন্তার মধ্যে আপনি বিষয়টা, আমি আজকে চিন্তাকে নিয়ে ওয়াজ করছি যে আপনি দেখেন আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা দুনিয়াতে থাকো, দুনিয়ার হয়েছে না, আখিরাতের তলবগার হয়। কিন্তু এই দাজ্জালি ব্যবস্থা আমাদেরকে বুঝিয়েছে যে আখিরাত আছে কি না আছে কে দেখছে, সত্যি হয়তো থাকতে পারে নাও থাকতে পারে, সরাসরি আবার অস্বীকার করে না, সন্দেহের মধ্যে ফেলে দেয়। এই আখিরাতের নিয়ে এত ব্যস্ত তোমরা মুসলমানরা, বাদ দাও, দুনিয়ার জীবনকে সাজাও। দুনিয়ার জীবন তো তোমার চোখের সামনে, এই জীবনকে সাজাও। দুনিয়া থেকে, পৃথিবী থেকে বের হই আমরা, চাঁদে যাই, মঙ্গল গ্রহে যাই, হেনতেন কত কিছু, কি জন্য? দুনিয়ার জীবনকে উন্নত থেকে উন্নত করার জন্য। কিন্তু সত্যিকার অর্থে আমরা কে আছি যে আখিরাতের জীবনকে উন্নত করার জন্য ভাবি? ছোট্ট ছোট্ট আমল যেগুলোর জন্য আল্লাহর নবী একেবারে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, ওইগুলো আমিও করি না, আপনারাও করেন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত খুবই সহজ আমল করে জান্নাতে যেতে পারবে। কি আমল? প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার করে সুবহানাল্লাহ হাতে গুনে, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। নামাজ শেষ হওয়ার পরে শান্তিতে বসে আপনি পড়লেন। আল্লাহ রাসূল বলেছেন যে এই আমল করবে ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। অথচ এই আমলটা একসময় আমি নিয়মিত করতাম, এখন আর নিয়মিত করি না।
কি জন্য? কারণ আপনি আমি সবাই সেম। আমাদের চিন্তার মধ্যে ওই দাজ্জালি ব্যবস্থা কম্পিউটার সিস্টেম ফিট করে দিয়েছে যে আখিরাত তো পরে আসবে, আসবে কি না আসবে কে জানে, এই জিন্দেগি তো আছে, এটিকে সাজা। দেখেন না, আমি দুনিয়া জুড়ে খালি ডিগ্রি নিয়ে বেড়াচ্ছি, কিসের এত ডিগ্রি? মাঝে মাঝে আমি হতাশ হয়ে যাই, খামাখা এত ডিগ্রি দিয়ে করবোটা কি? পরে মনে হয় শুরু করেছে একটা জিনিস শেষ করে ফেলি, শেষ হয়ে যাক, এরপরে আর এদিকে যাবো না। কিন্তু দেখেন, আমরা সত্যিকার অর্থে এরকম মানুষকেও আমি পেয়েছি যারা মুসলমান এবং শুধু নামে মুসলমান নয়, বরং ভালো মুসলিম ফ্যামিলির সন্তান, তাদের বংশ পরম্পরায় ইসলাম, নামাজ, রোজা ইত্যাদি পরিবারের মধ্যে ছিল। এই সন্তানরা বড় হয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে অনেক বড় বড় ডিগ্রি নিয়ে MBA পর্যন্ত করেছেন, কেউ PhD লেভেল পর্যন্ত গিয়েছেন, অনেক কিছু করেছেন। কি জন্য? নিজের জবকে, নিজের কেরিয়ারকে চমকানোর জন্য, 3-6 ফিগার স্মার্ট স্যালারির জন্য, অনেক কিছুর জন্য। কিন্তু এরা জীবনে কখনো এতটুকু সময় বের করতে পারেন নাই যে আল্লাহ আমাদের কাছে যে কোরআনটি পাঠিয়েছেন, বাদ্যা অর্থ বুঝার কি বলেছেন সবকিছু দেখে দেখে বানান করে পড়তে পারেন, এই পরিমাণ সময় তারা বের করতে পারেন নাই। এবার আমাকে বলুন, যে ব্যক্তির জীবনে শিক্ষা অর্জন করার সুযোগই পায় নাই, একেবারে খেটে খাওয়া মানুষ ধরেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে কিছু না কিছু এক্সকিউজ দিতেও পারে। কিন্তু ওই যিনি MBA, MA, PhD করে ফেলেছেন, তার কোনো এক্সকিউজ, কোনো অজর আল্লাহ কবুল করবেন হাসরের দিন? সম্ভব আছে? নাই। তাই এই সিস্টেমটা, দিস হোল সিস্টেম ইজ ফল্ট। আমরা একটা দাজ্জালি বিশ্ব ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। আজকে আমি মুহাদ্দিস সাহেব হুজুরের বাড়িতে বলে এসেছি যে আমাদেরকে ওয়াজ মাহফিলে এই বিষয়গুলো বলতে হবে, একে অন্যকে জানাতে হবে। এবং আমরা যদি স্বপ্ন দেখি ঘুরে দাঁড়ানোর, পরবর্তী প্রজন্ম হয়তো ঘুরে দাঁড়ানোর কাজ অর্ধেকটা করে ফেলবে, এর পরের প্রজন্ম এসে আরো অর্ধেকটা করে ফেলবে। আল্লাহর রাসূল মাত্র 23 বছরে দুনিয়াকে নিরান্বিত করেছিলেন। তার উম্মত হিসাবে আমরা যদি 323 বছরে এই কাজটা করে ফেলি, ক্ষতি নয় ইনশাআল্লাহ। কিন্তু বুঝতে হবে আমাদেরকে যে আমরা উই আর ট্র্যাপড। আমরা এই সিস্টেমের মধ্যে বন্দী হয়ে গেছি, এই দাজ্জালের সিস্টেমের মধ্যে। এই জন্য রাসূলের দিকে তাকিয়ে আমরা রাসূলকে দেখি, মানি, ঠিক আছে সবকিছু, আদর্শ খুঁজে পাই না। কারণ কি? রাসূলের মধ্যে থেকে আদর্শ তারা খুঁজে পাবে লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে চায়। কিন্তু আমরা তো আল্লাহকে চাই না, আমরা তো এই দুনিয়াকে চাই, এই সিস্টেমের কারণে। 2 নম্বর, ওয়াল ইয়াউমাল আখির।